আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কালজঙ্ক নিজের রাজ্যের সীমানা অনেক দূর দূর পর্যন্ত বিস্তারিত করে ফেলে। দূরের দূরের দেশে পর্যন্ত আক্রমণ করে ও অথবা ওদেরকে নিজের অধীন করে নিত, না হলে ওদের সম্পত্তি লুটপাট করে নিজের দেশে নিয়ে আসত। ওর কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক শক্তি ছিল। সমস্ত রাজা ওকে ভয় পেত। বাইরে থেকে ওকে বড়ই প্রসন্ন দেখা যেত। নিজের বিপুল সম্পদের আনন্দ নেবার জন্য নাচ গানে মত্ত থাকত, অনেক খুশি থাকত। হ্যাঁ, নাচ বন্ধ করে দাও। এই সব কিছু তো ওর কাছে ছিল, কিন্তু মনের গভীরে কোথাও আনন্দ ছিল না। ওর একটি ব্যাপারে গভীর দুঃখ ছিল যে পৃথিবীর সমস্ত প্রতিপত্তি থাকা সত্ত্বেও ওর ঘরে কোনো সন্তান নেই। সন্তানের অভাব একটি ছুঁচের মতো ওর মনে সব সময় ফুটতে থাকত। সেই জন্যে ওর মনে প্রায় দুঃখ ফুটে উঠত। আমি অনেকবার দেখেছি আপনি বেশ ভালো মজায় এবং আনন্দে মেতে আছেন, কিন্তু হঠাৎ এমন লাগছে কেউ আপনাকে ছুরি মেরে দিয়েছে। আপনি একজন আহত বাঘের মতো হিংস্র হয়ে উঠছেন। কি ব্যাপার বলো তো? কি এমন ব্যথা তোমার মধ্যে যা আপনাকে হঠাৎ নিজের বশে করে নিচ্ছে? তুমি কি করে জানবে আমার ব্যথাকে? না, জানি না, কিন্তু সত্যিই জানতে চাই এই ব্যথার কারণটা কি। অনেক দুঃখ আছে, আমি জানি। আমার সাথে ভাগ্যটা পরিহাস করেছে, আমি জানি। কিন্তু আমার সাথে এটা কেন করেছে, এর কারণ কি, সেই জন্য আমি কারণকে জানতে চাই। আমি আমার ভাগ্যকে জিজ্ঞেস করতে চাই যে আমাকে এত সব কিছু দিয়েছে, ধন দৌলত ঠাট বাট, এত বড় সাম্রাজ্য, সবকিছু দিয়েছে, কিন্তু আমাকে একটু সন্তান কেন দেয়নি? যে আমার এত বড় সম্পদ, যে আমার এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হতো। আমি আমার ভাগ্যকে জিজ্ঞেস করতে চাই যে আমার পরে এই সম্পদ, এই মহল, এই ধন সম্পদ, এই রাজত্ব, সেটা কি গরিব আর ভিখারীদের বিতরণ করে দিতে হবে? আমি এই পরিহাসের কারণ জানতে চাই আমার ভাগ্যের কাছে। কেউ আছে কি? কেউ কি এর উত্তর দিতে পারবে? কেউ আছে কি? হ্যাঁ, আছে। কে সে? আমার সাথে চলুন। কোথায়? একটু দূরে যেতে হবে, 4 দিন লাগবে ওখানে যেতে। আনন্দগিরি পর্বতের একটি গুহাতে একজন বাবা থাকেন। উনি আসন্ন সময় এবং যে সময় চলে গেছে হাতের তালুর মধ্যে পরিষ্কারভাবে দেখতে পান। উনি আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আমার সাথে যাবেন? অবশ্যই যাব। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি পৃথিবীর শেষ কোণা পর্যন্ত যেতে প্রস্তুত আছি।
তার ঠিক পরে কালজঙ্কের মন্ত্রী রাজাকে আনন্দগিরির পর্বতের ওই গুহাতে ওই চমৎকারী বাবার কাছে নিয়ে গেলেন।